আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমার মেয়েটা খাওয়া দাওয়া করতেছে, সাথে আছে আমার চাচাতো দেবরের ছেলে। ওরা দুইজন যে কি গল্প করতেছে আর খাইতেছে। আমি বলতেছি যে তাড়াতাড়ি খাও, খাইয়ে তুমি স্কুলের লেগে রেডি হও। সিফাতে রেডি হয়ে আসা পড়ছে, তখন ও বলতেছে আম্মু খাইতেছি তুমি যাও। দুজন গল্প সল্প করতেছে আর খাইতেছে ধীরে সুস্থিরে। তো মেয়েটা খাওয়া দাওয়া করতেছে, করুক। আমি বলতেছি যে এত হাসাহাসি করে না, দুজনে খাইয়ালো। তো হ্যাঁ, দেখলে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে আর কি, যে আমরাও যখন স্কুলে যাইতাম, বান্ধবীদের সাথে থাকতাম, কি কি কথা যে কইতাম আর হাসতাম, আল্লাহই জানে। তো হ্যাঁ ওই মনে রই, আমরা তো এই সময়টা পার করে আইছি। তো মাঝে মধ্যে হ্যাঁ স্কুলে যাওয়া দেখলে আমার স্কুলে যাওয়ার কথা মনে পড়ে। যাক, মেয়ে দিক দেখে নেক, আমি গিয়ে একটু কাজকর্ম সাইরাই। মেয়ে তো এদিক দিয়ে স্কুলে যাওয়ার লেগে রেডি হয়েছে, যাইতেছে। আর এদিক দিয়ে আমার ছেলের কান্নাকাটি শুরু। এখন বন্ধ করে নেব। তো আমি এদিক দিয়ে এসে বলছি ফ্রিজটা দেওয়ার জন্য। ফ্রিজে অনেক বরফ জমছে, ভাবতেছি যে ফ্রিজটা ধুইয়া পরিষ্কার করি, বরফ যেহেতু জমছে। আর কালকে তো সারাদিন কারেন্ট ছিল না, মাইকিং করছিল। রাত্রেও অনেক সময় কারেন্ট ছিল না, তো ভাবলাম যে একটু ফ্রিজটা বন্ধ করে রাখলে বরফগুলো নাগলো হয়ে যাবে। ফ্রিজটা বন্ধ করে দিলাম, ভালো করে দেবো। একটু পরে বরফগুলো গললে তারপরে এগুলো ফালাইয়া ফ্রিজটা ক্লিন করে নেব। তো এদিক দিয়ে আমি ফ্রিজ থেকে সব কিছু নামায় রাখতেছি। মাছ, মাংস, আদা রসুনের বক্স, পানির বোতল মেয়ে রেখে দিছে। আর আবি যাবি যত কিছু আছে সব কিছু নামায়া নিতেছি, নামায়া তারপর ক্লিন করবো আর কি। তো বের করতেছি আর দেখতেছিলাম যে আগেরও কি মাছ টাছ আছে ফ্রিজও, ওইগুলো বের হইতেছে। এখন এগুলো আবার সব ধুইয়া মুছে পরিষ্কার করে তারপর রাখবো আর কি। তো ফ্রিজ ধুইতে যাওয়া মনে পড়লো হঠাৎ করে যে ঘরটা তো ঝাড়বো, ময়লা আছে, মাওরের জাল বানছে। তো এদিক দিয়ে আবার ফ্রিজ ধোয়া রাখেই ঘরটা আগে একটু ঝাড়া দিয়ে নিতেছি। তো ঘরটা আগে যাইরা তারপরে ফ্রিজটা মুছমু, যাতে ফ্রিজের মধ্যে আর ময়লা না পড়ে। এদিক দিয়ে আমার ফ্রিজ ধোয়া হয়ে গেছে। ফ্রিজ ধোয়ার পর ফ্রিজটা চকচক করতেছে, মনে হইতেছে নতুন। ফ্রিজটা আনছি 9 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস দিতেছে। মাঝখানে একবার কি জানি একটু সমস্যা হয়েছিল, তো ফোন দিছি, পরে অফিসের লোক এসে ঠিক করে দিয়ে গেছিলো। এ পর্যন্ত আর কোনো সমস্যা হয় না, ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। ফ্রিজটা ধোয়ার পর একবারে চকচক করতেছে, কালো গ্লাসের তো খুবই সুন্দর লাগে আমার কাছে ফ্রিজটা। মাছ, মাংস সব কিছু আমি আবার গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আদা রসুনের বক্স, নিচে কাঁচা বাজার, ডিম আর যা যা ছিল আর কি সব কিছু ফ্রিজে রাখলাম। তো মেয়েরও বলতেছিলাম যে ফ্যানটা পরিষ্কার করে দিতে। রুমের ফ্যান, এসি এগুলো আমার মেয়ে পরিষ্কার করে, এই কাজগুলো সবসময় করে। আমি তো উপরের দিকে গার বাঁকা করে করলে পরে আমার গার ব্যথা করে, এর লেগে আমি করি না, মেয়েই করে। মেয়ে থাকলে মাদের সুখ একটু বেশি হয়, মেয়ে রয়েছে ঘরের লক্ষ্মী। তো মেয়ে তাতে আলহামদুলিল্লাহ অনেকটাই সুবিধা হয়। মেয়ে যে কাজটা আমি না করতে পারি বা আমার কষ্ট হয়, তো মেয়ে কইরা দেয়।
তো আমি দেখতে বিছানার চাদরটা তুলে নিতেছে, ঘর যেহেতু যাচ্ছি এগুলো ধুয়ে দিব। তো এটা আমি বলতেছি তুমি চাদরটা তোলো, তারপর আমি আর একটা অন্য চাদর বিছানায় বিছাই দিই। তো আমি অন্য একটা চাদর বিছাই দিব। তো কয়েকদিন পর পর বিছানার চাদরটা পাল্টাইয়া দিলে ময়লা বেশি না হোক, তাও মনে হয় যেমন ঘরে একটা নতুন সৌন্দর্য আসে, ভালো লাগে। যে নতুন নতুন না, হয়তো আগে বিছেছি ওই চাদরগুলো নিয়ে যখন আমি বিছাই তখন রুমটা দেখতে একটু অন্যরকম লাগে, ভালো লাগে। এই তো এদিক দিয়ে আমি বেডশিটটা বিছাই নিলাম। বেডশিটটা বিছানো হয়ে গেলে পর্দার কাপড় দিয়ে এদিক দিয়ে দেবো। জানালা দিয়ে কি পরিমাণ রোদ আসতেছে, গরম তাপ আসতেছে বোঝা যায়। বিছানায় ধোয়া পরিষ্কার একটা চাদর বিছাইলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর মনে হয় কি বেডটা গুছানো থাকলে যে পুরো ঘরটাই ক্লিন, আর কাপড় চাপড়গুলো একটু বাস করে রাখলে। তো পর্দাটা এদিক দিয়ে আমি দিয়ে দিতেছি। অনেক রোদ আসে। ফ্রিজ পরিষ্কার করলাম, ওই রুমের বিছানা গুছালাম। এদিক দিয়ে আমি আবার বেসিংয়ের গ্লাস, বেসিংয়ের উপর দিয়ে একটু জারা টারা দিয়ে বেসিংটাও ক্লিন করে নিলাম। গৃহিণীদের কাজই হচ্ছে এগুলো, কোন জায়গায় কি ময়লা হয়েছে, কোনটা কি পরিষ্কার করতে হইব, ক্লিন করতে হইব, দেখে দেখে করতে হয়। তো আমি তো বয়স ওভার করতেছি, বইলা ফেলতেছি তাড়াতাড়ি, কিন্তু এই কাজগুলো করতে আমার অনেকটা সময় গেছে। আর এই যে আমার বেসিংটা, আমার কাছে তো খুবই ভালো লাগে, মনে হয় একটা ইউনিক। আর টাইলসের সাথেও বেসিংয়ের অনেকটা মিল আছে, কালারের একটু ফুলের টবের মতো দেখা যায়, আমার কাছে খুব ভালো লাগে। এই তো এখানে কত লোকজন দেখতেছেন, ভাবতেছেন যে আবার এই বিদেশি লোকগুলেন কই থেকে এলো। মাহাদির আব্বু যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতে অনেক বছর যাবত আছে। তো কোম্পানিটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে। তো সেই উপলক্ষে বড় একটা পার্টির আয়োজন করছে, ওইখান থেকে মাহাদির আব্বু একটু ভিডিও করে নিয়ে আসছিল, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিশাল বড় আয়োজন, বিশাল খাওয়া দাওয়া। পুরো ভিডিওটা সবাই দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এদিক দিয়ে আমি রাতের জন্য আলু সিদ্ধ করে নিতেছি, আলুর পরোটা বানাবো। মাদের জন্য আপেল সিদ্ধ বসেছি, আপেলের পিউরি করে দেব। এদিক দিয়ে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলোকে চোকলা ছাড়াই নেব, তারপর আলুর ভর্তা করব। আবার সেটা আলু তেলে দিব, কারণ সিদ্ধ আলু ভর্তা করে শুধু আলুর পরোটা বানালে ওইটা আমার কাছে ভালো লাগে না। তো আমি নিয়ে নিলাম আটা, তেল, পরিমাণ মতো লবণ। আটা বা ময়দা একটা কিছু নিলেই চলে। তো আটার মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, তারপর এটা ভালো করে মাখাবো। মাখাইয়া
ডো তৈরি করব। এদিক দিয়ে মাখামাখি করি, আপনারাও দেখেন কেমন হয়েছে আজকের পরোটা। রাতে বাচ্চারা ভাত খাইতে চায় না, এক এক সময় এক একটা কিছু করে দিতে হয়, তো ভাবলাম আজকে আলুর পরোটাই করে দিই। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা রাখবো আধা ঘন্টার জন্য, কারণ আধা ঘন্টা ঢাকা রাখলে তারপর কি রেস্টে রাখলে যে পরোটাটা অনেক ফুলবো। এদিক দিয়ে আমি আবার ভর্তাটাও একটু তেলও দিয়ে নিতেছি, তেল না দিলে আমার কাছে ভালো লাগে না, তো তেল দেওয়া হয়ে গেলে তারপর পরোটাটা বানিয়ে নিব। এখন আমার ভর্তা রেডি, পরোটাটা বানিয়ে নিব। এই পরোটাটা বানাইতে বেলার জন্য তেলের প্রয়োজন হয় না, গুঁড়ি আর কি আটা বা ময়দা দিয়ে বেলতে হয়। এই তো আমি সুন্দর করে বেলে নিতেছি। এই তো বেলাবেলি শেষের দিকে, এখন আমি পরোটাগুলো ভাজতে যাব। এই তো বাজায় বসায় দিলাম। অনেক সময় আটাটা মাখায় রাখলে পরোটাগুলো অনেক ফুলে নরম হয়। এই তো এখনই পরোটাগুলো বেশ ফুলকো হয়ে যাবে। এই তো কত সুন্দর করে ফুললে উঠতেছে। পরোটা ভাজা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।